ঠিক দুদিন আগে একটি খবরে আমি বলেছিলাম অমৃতসর বর্ডারের কাছে অর্থাৎ পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের একটি বাংকারে লুকিয়ে আছেন পাকিস্তানের সেনাপ্রধান। একাধিক জায়গায় সেই খবর সামনে আসে, কারণ দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, পাকিস্তানের সেনাপ্রধান কোথায়? তাকে শেষ দেখা গেছে 25শে এপ্রিল। এই 25শে এপ্রিলের পরবর্তী সময় থেকে তার আর কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। সত্যি কি সেনাপ্রধান দেশে আছেন, নাকি তার পরিবারকে যখন বিদেশে তিনি পাঠিয়ে দিয়েছেন ঠিক একই কায়দায় বিদেশের কোনো একটা দেশে আত্মগোপন করে আছেন পাকিস্তানের সেনাপ্রধান? ঠিক সে সময় থেকেই ভারতবর্ষের যে গোয়েন্দা দপ্তর তাদের কিন্তু নজরে ছিল পাঞ্জাবের অমৃতসরের এই সীমান্ত লাগোয়া অঞ্চলটি। তারা বুঝতে পারছিলেন কাশ্মীরের পর পাকিস্তানের আইএসআই পাঞ্জাব ওরিয়েন্টেড জায়গায় কিছু না কিছু একটা গন্ডগোল করার চেষ্টা করছেন। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় একাধিক পাঞ্জাব পুলিশের কর্তা তারা পাঞ্জাবের এই সীমান্ত লাগোয়া অঞ্চলে একের পর এক বাড়িতে যাচ্ছেন এবং খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করছেন স্লিপার সেলের কোনো না কোনো এজেন্ট ভারতের এই সকল বাড়িতে লুকিয়ে আছে কিনা। কিন্তু তারপরেই একের পর এক অপারেশন ভারতের গোয়েন্দা দপ্তর চালাতে শুরু করে। তারপরে আজকে সব থেকে বড় সাফল্যটি কিন্তু পায় ভারত। আইএসআই ভারতবর্ষের অমৃতসরে অত্যন্ত বড় কিছু পরিকল্পনা করছিল এবং সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে আজকে ভারত সরকার অমৃতসর থেকে একাধিক ক্ষেপণাস্ত্র, অস্ত্র, এমনকি ভয়াবহ কিছু বিস্ফোরককে উদ্ধার করে, যার সঙ্গে পাকিস্তানের যোগ স্পষ্ট হয়ে যায়। আজকে বিএসএফ পাঞ্জাবের একাধিক জায়গায় রেড করে এবং তারা অস্ত্র, বোমা, অত্যাধুনিক জিনিসপত্র কিন্তু উদ্ধার করে। বিএসএফ এর 173 ব্যাটালিয়ান এই রেডটি চালায়। সেখান থেকে প্রাথমিকভাবে পাওয়া যায় 2টো হ্যান্ড গ্রেনেড, 3টে পিস্তল, 50টি লাইভ কার্তুজ, 5 হ্যান্ড গ্রেনেড, 6 ডিটোরেন্ট এবং 4টি পিস্তল, যার সঙ্গে আবার 8টি মার্জিন ছিল। অর্থাৎ শেষ দুদিনে পাঞ্জাবের এই বর্ডার থেকে এত অস্ত্রশস্ত্র পাওয়া যায় যে নিঃসন্দেহে পাকিস্তান আইএসআই পাঞ্জাব ওরিয়েন্টেড জায়গায় কোনো ট্যুরিস্ট স্পটে কোনো বিস্ফোরক এবং বিস্ফোরণের পরিকল্পনা করছিল, তা কিন্তু পরিষ্কারভাবে আজকে ভারতের পক্ষ থেকে ওপেনলি বলা হয়েছে। এবং নিঃসন্দেহে ভারতের সেনাবাহিনী যেভাবে পাঞ্জাব বর্ডার এরিয়াতে এই ধরনের খোঁজকর্ম করে খোঁজ করে এই ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে, তা কিন্তু ভারতের ক্ষেত্রেও অত্যন্ত বিপজ্জনক একটা ইঙ্গিত নিয়ে আসে বলে আমার মনে হয়। পাঞ্জাবের এই অমৃতসর জায়গাটি জনবহুল একটি জায়গা। কাশ্মীরের পেহেলগামের সাথে এই জায়গার সাদৃশ্য খুঁজে পেয়েছেন গোয়েন্দারা। কিসের সাদৃশ্য বলুন তো? পেহেলগাম হলো ট্যুরিস্ট স্পট। কাশ্মীর ওরিয়েন্টেড জায়গায় যে জায়গাটায় এই ধরনের ইসলামী সন্ত্রাসবাদীরা হত্যালীলা চালিয়েছে, সেখানে কিন্তু দিনের পর দিন মানুষরা ঘুরতে যান। হিন্দু পর্যটকরা দিনের পর দিন সেখানে ভিড় করেন। কাশ্মীরের পর্যটন শিল্প কিন্তু সেই নাগরিকরাই দিনের পর দিন বাঁচিয়ে রেখেছেন। আইএসআই এখন চেষ্টা করছে এই ধরনের ট্যুরিস্ট স্পটগুলোকে আইডেন্টিফাই করে সেখানে আক্রমণ চালাতে। অন্তত আজকে বিএসএফ যেরকম রেড করে যে ধরনের গোলা বন্দুক খুঁজে পেয়েছে, বিশেষজ্ঞরা বলছেন হয়তো পাঞ্জাবের ট্যুরিস্ট স্পট, যেখানে অমৃতসরের গোল্ডেন টেম্পল এবং জালিয়ানবাগের হত্যাকাণ্ডের সেই যে গুহা, একাধিক ট্যুরিস্ট স্পট কিন্তু পাঞ্জাবের অমৃতসরে আছে, সেই জায়গাগুলো কোথাও না কোথাও টার্গেট করছে না তো আইএসআই? প্রশ্ন কিন্তু উঠেই যায়। পাশাপাশি পাঞ্জাব বর্ডার থেকে পাকিস্তান এমন কি পরিকল্পনা করছে যা ভারতের ক্ষেত্রে ভয়ঙ্কর কিছু ইঙ্গিত হতে পারে, তা কিন্তু আজকের এই ঘটনায় আরো একবার স্পষ্ট হয়ে যায়। পাঞ্জাব বর্ডার থেকে দুদিন আগে নির্দেশিকা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেখানকার যারা চাষবাস করে তাদেরকে 48 ঘন্টার মধ্যে দূরে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এমনকি চাষের যে ফলন অনুরোধ করা হয়েছিল চাষিদের, তারা যেন প্রত্যেকটি 48 ঘন্টা অন্তর সেই ফলনগুলো নিজেদের দখলে নিয়ে নেয়, অর্থাৎ নিজেদের হেফাজতে নিয়ে নেয়, কারণ এই এরিয়াটা ফাঁকা করা প্রয়োজন। আর আজকে এই এরিয়া ফাঁকা করারই সুফল এক প্রকার ভারতের এই সেনা জওয়ানরা কিন্তু পেলেন। সমস্যাটা হলো এখানকার বিস্তীর্ণ অঞ্চল চাষের জমি দ্বারা পৃথক হয়ে আছে দুই দেশে। কিছু জায়গায় আবার গভীর জঙ্গলও আছে। একটা পর্যায়ে পাহাড়ি অঞ্চলও এই জায়গায় কিন্তু দেখা যেতে পারে। ফলে পাকিস্তানের আইএসআই ঠিক কোন পথ থেকে ভারতের ভিতরে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাই কিন্তু ভারতের গোয়েন্দাদের সব থেকে বড় এই মুহূর্তে মাথা ব্যথার কারণ। পাশাপাশি পাঞ্জাব ওরিয়েন্টেড জায়গায় একাধিক স্লিপার সেল অ্যাক্টিভেট করার চেষ্টা করা হয়েছে, তা ভারতের গোয়েন্দারা আজকে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, খালিস্তানি নেটওয়ার্ককে ব্যবহার করার চেষ্টা করছে আইএসআই।
খালিস্তানি মানে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গ্রুপ যারা খালিস্তানির দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেছেন এবং ভারত সরকারের বিপক্ষে একাধিক পদক্ষেপ নিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই আপনাদের। কিছুদিন আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ব্রিটেন সফরে গেছিলেন একটি সেমিনারে। সেখানে তার উপর সরাসরি আক্রমণ করা হয়, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় এবং খালিস্তানিরা একের পর এক মন্দির কানাডাতে আক্রমণ করেছেন। কানাডা সরকারের সাথে ভারতের প্রধান দ্বৈরথ কিন্তু এই খালিস্তানিদের নিয়েই। ভারত সরকার ওপেনলি বলেছেন যারা আমাদের দেশে হিট লিস্টে আছেন, টেররিস্ট লিস্টে আছেন, মোস্ট ওয়ান্টেড লিস্টে আছেন, সেই ব্যক্তিরা কেন কানাডাকে দিনের পর দিন সার্ভ করছেন, কানাডা কেন সরকার তাদেরকে পাসপোর্ট দিচ্ছেন, ভিসা দিচ্ছেন, তাদেরকে ভারতের হাতে তুলে দিন। অর্থাৎ এই খালিস্তানি মুভমেন্ট কিন্তু পরবর্তীকালে জানা যায় পাকিস্তানে বসে কেউ না কেউ কন্ট্রোল করছেন, আর পাঞ্জাব বর্ডারে এসে সেই খালিস্তানিরাই ভারত সরকারকে বিপাকে ফেলবে এবং সেই নেটওয়ার্ককে কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তানি আইএসআই। আজকে সেই প্ল্যান কিন্তু স্পষ্ট হয়ে যায় এবং ভারত সরকার কড়া হাতে পুরো বিষয়টার কিন্তু গ্রিপটা নিজেদের হাতে নিয়ে নেন। পাশাপাশি প্রমাণ পাওয়া গেছে এই খালিস্তানি নেটওয়ার্কের সঙ্গে দুটি জঙ্গি সংগঠন নিজেদের মধ্যে যুক্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে বিভিন্ন অ্যাটাক করার চেষ্টা করছে। জেইসি মোহাম্মদ এবং বাবার খালসা, এই দুটি নাম, গোষ্ঠীর নাম কিন্তু উঠে এসছে যারা এই খালিস্তানি নেটওয়ার্ককে কাজে লাগানোর চেষ্টা করবে ভারতকে অশান্ত করার জন্য। পাশাপাশি পাঞ্জাব বর্ডার এরিয়াতে তারা বিভিন্ন স্লিপার সেলকে অ্যাক্টিভ করে দিচ্ছে এবং ভারতবর্ষের বিপক্ষে ফের বড়সড় পরিকল্পনা পাকিস্তানের আইএসআইয়ের পক্ষ থেকে করা হচ্ছে, যা আজকে প্রাথমিকভাবে বিএসআই কিন্তু ধরেছে, যা নিঃসন্দেহে ভারতের সেনার, ভারতের গোয়েন্দাদের অত্যন্ত বড় একটা সাফল্য। পাশাপাশি প্রশ্ন উঠে যায় কিভাবে এই পুরো বিষয়টাকে কড়া অবজারভেশনে রাখা সম্ভব, যেখানে একের পর এক কৃষি জমি, চাষের জমি, একের পর এক জঙ্গল, সেখানে কি সত্যি তদারকি করা সম্ভব? এই জায়গাগুলোর উপর থেকে পাকিস্তান সরকার ড্রোন উড়িয়ে দেয়। ড্রোন ওড়াতে কি সুবিধা হয়, তারা খুব সহজেই টপ ভিউটা পেয়ে বুঝে যায় কোন অঞ্চলে মানুষ আছে, কোন অঞ্চলে মানুষ নেই। ভারত সরকার এবার পার্টিকুলারলি পাঞ্জাব এবং পাকিস্তান, মানে ভারতের পাঞ্জাব এবং পাকিস্তান বরাবর এলওসিতে অ্যান্টি ড্রোন সিস্টেমকে ইনস্টল করার চেষ্টা করছেন, যা নিঃসন্দেহে ভারতের এই সন্ত্রাসবাদী হামলার বিপক্ষে কড়া একটা প্রতিঘাত ভারত সরকারের পক্ষ থেকে আনা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যান্টি ড্রোন সিস্টেম কি? অ্যান্টি ড্রোন সিস্টেম রিয়েল টাইম ডিটেকশন ধরে দেয়। যদি এই অঞ্চলে কেউ ক্রস করার চেষ্টা করে, অটোমেটিকলি আমাদের র্যাডারে চলে আসবে। কোনো ড্রোনও যদি পাকিস্তান থেকে ভারতের উপরে আসে, তাহলে ইনস্ট্যান্ট ভারতের সেনাবাহিনী কিন্তু জেনে যাবে এই পুরো বিষয়টা। পাশাপাশি এখানে রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানার লাগানোর কথা বলা হয়েছে। কোনো না কোনো সময় সীমান্ত পেরিয়ে এমন কিছু অ্যাক্টিভিটি হওয়ার সুযোগ তৈরি হয়েছে এই জায়গায়, যে রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে এই তরঙ্গগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি এই পার্টিকুলার জায়গায় জ্যামিং টেকনোলজি ব্লক করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া হবে না, কোনো রকম ড্রোন ওড়াতে পারবে না, কোনো রকম ফোনের নেটওয়ার্কও কাজ করবে না, যেন জঙ্গি সংগঠনগুলো নিজেদের কাজ এই অঞ্চলে করতে না পারে। পাশাপাশি ইলেকট্রোপিক্যাল সিস্টেম এখানে ইনস্টল করার চেষ্টা করা হচ্ছে। এই ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমে কি হয়, নাইট ভিশনে আপনি তদারকি করতে পারবেন, দিনের আলোতে প্রয়োজন হয় না সবসময়। এই ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম ইনস্টল করে রাতের বেলা এই বর্ডারগুলোকে কড়া মার্জিনে, কড়া নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা বিএসএফ এর পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি চেষ্টা করা হচ্ছে যদি এই অঞ্চলে কোনো ড্রোন ওড়ে, তাহলে লেজার উইপেন দ্বারা সেই ড্রোনকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। প্রশ্ন হলো, এই অঞ্চলে এমন কি অ্যাক্টিভিটি পাকিস্তানের আইএসআই করলো যে ভারত সরকার এবং বিএসএফ শক্ত হাতে ঝাঁপিয়ে পড়লো? আরো বড় পরিকল্পনা কি আইএসআই করছে? পেহেলগামের এই নৃশংস হত্যাকাণ্ডের পর এই পাকিস্তান তো থামার নয়, যদি থামার হতো তারা থেমে যেত। তারা কি পাল্টা আরো এক সন্ত্রাসবাদের চাষ এই ভারতের মাটিতে করতে চাইছে? ভারতকে কি থ্রেট দিতে চাইছে? ভারত যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য একের পর এক ডিপ্লোম্যাটিক অ্যাকশন, কাইনেটিক অ্যাকশন নেওয়ার পরিকল্পনা করছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফের কি কোনো উগ্রবাদের জন্ম ভারতের মাটিকে ব্যবহার করে করতে চাইছে পাকিস্তান? প্রশ্ন কিন্তু অনেক উঠে যায়। তবে নিঃসন্দেহে স্বীকার করতে হয়, আজকে ভারতের গোয়েন্দা দপ্তর এবং বিএসএফ যে ধরনের করা অ্যাকশন এই আইএসআই এর প্রেরিত সন্ত্রাসবাদীদের বিপক্ষে নিল, ভারতবর্ষের কিন্তু অনেক বড় একটা ফাড়া কেটে গেল, যে একাধিক বিশেষজ্ঞ কিন্তু বলতে শুরু করেছে। মনে করা হচ্ছে ভারতের বিভিন্ন সংস্থা যেমন বেল, ডিআরডিও
সকলকে রিকোয়েস্ট করা হবে এই পার্টিকুলার জায়গায় অ্যান্টি ড্রোন সিস্টেমকে ইনস্টল করার জন্য। এছাড়া পাঞ্জাব বর্ডারে বিভিন্ন জায়গায় যেমন অমৃতসর, ত্রানতারাম, ফাজিলকা, পাঠানকোট ইত্যাদি জায়গায় কড়া ম্যান মার্কিং রাখছে ভারতের গোয়েন্দারা। অর্থাৎ বড় এক ফাঁড়া থেকে হয়তো ভারতবর্ষকে বাঁচালেন ভারতীয় সেনারা। নিঃসন্দেহে কৃতিত্ব প্রাপ্য। দিনের পর দিন যেভাবে লড়াই তারা করেন তার জন্যই হয়তো আমরা সুরক্ষিত থাকি। তবে প্রত্যাঘাতের সময় যদি ফের একবার সন্ত্রাসবাদের জন্ম এই ভারতবর্ষের মাটিতে হয়, তাহলে কিন্তু পাকিস্তান সব থেকে বড় আত্মঘাতী স্টেপটি নেবেই। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানান। ধন্যবাদ।